লাউডাঙ্গা গ্রামের ধনী আড়তদার হরিহরের কৃপণ বলে মহা বদনাম। গ্রামের মানুষ তো বটেই, তার আত্মীয় স্বজন, বাড়ির লোকের পর্যন্ত তার হিসেবের গুঁতোয় নাজেহাল অবস্থা। হ্যাঁ গো, এবছর নাকি তোমার আড়ত থেকে 7 গাঁই চাল ডাল যাচ্ছে। ব্যবসা তো ভালোই চলছে বলো। তা সকাল সকাল আমার ব্যবসা নিয়ে পড়েছো কেন? না মানে ব্যবসা যখন ভালোই চলছে তখন আমার জন্য একটা দক্ষিণমুখী ঘর বানিয়ে দাও না গো, আমার বড্ড শখ। বেশ কথা, তাহলে উত্তরমুখ ঘরটার কি হবে শুনি? তুমি কি এক ঘরে মাথা আর আরেক ঘরে পা রেখে ঘুমাবে? শুধু আমার টাকা পয়সা নষ্ট করার তাল না? তুমি সারাদিন শুধু পয়সা বাঁচানোর চিন্তাই করো, সবই আমার কপাল। কি আলু পটলের খোসা এখানে সব পড়ে কেন? আলু পটল কেটেছি তো, তাই খোসাগুলো ওখানে ফেলেছি। উঠোন ঝাড় দিলেই পরিষ্কার হয়ে যাবে। সর্বনাশ! বলি, বাজার থেকে আলু পটল খোসা সমেত ওজন করে কিনতে হয়, বুঝেছ? হ্যাঁ, তাতে কি? এবার থেকে আলুর খোসা পোস্ত দিয়ে ভাজবে আর পটলের খোসা বেটে নুন তেল দিয়ে রান্না করবে, বুঝেছ? উফ, কি হাড় কেঁপন রে বাবা। ও রবিদা, 1 পোয়া সর্ষের তেল দাও তো, এ মাসের খাতায় লিখে রেখো। এই দাঁড়া 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 রবি, এই রতন, গত মাসের সওদার টাকা বাকি আছে না তোর? আছে গো, আছে 5 টাকা। তাহলে কোন আক্কেলে আবার তেল নিতে এসেছিস শুনি? আরে বাবা, ও টাকা এই মাসের সওদায় যোগ করে নিও। না হে বাবু, গত মাসের টাকা আগে শোধ দে, তারপর আবার এমুখো হবি, কেমন? ও রবি, তেলটা ঢেলে রাখ, যা যা, পালা এখান থেকে। শুধু ও ভাইয়া, ওই নাও এসে গেছে তোমাদের পরীক্ষা দপ্তর। সবাই বাটখারা আর পাল্লা নিয়ে তৈরি হও। যা বলেছো ভাইয়া, প্রথমে ওজন, তারপরে আবার দাম দর তো আছেই। টাকা রোজগার করতে ঘাম ঝরাতে হয় হে, তাই নিজে পরখ না করে আমি কিচ্ছুটি কিনবো না। কই হে, ওই মাছটা ওজনে চাপাও দেখি। এই যে দি বাবু দি। আরে 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 আরে, জল থেকে তুলেই পাল্লায় দিচ্ছ যে বড়, তা জলের দামটা কে দেবে শুনি? জলটা ভালো করে ঝেড়ে তারপর ওজন করো। ওতে আর কি এমন ফারাক হবে বাবু? তা বেশ তো, তবে তুমি আমাকে মাছের দরে জল না বিক্রি করে জলের দরে মাছটা দিয়ে দাও না কেন, ঝামেলা মিটে যায় তাহলে। সত্যি হরিহরদা, তুমি হিসেবই বটে। এই যে শুধু জল ঝাড়লেই হবে না হে, কাপড় দিয়ে মুছে মাছটা ওজন করো, বুঝলে? বাজারের লোকগুলো সব তোমার কাছে জব্দ, কি বলো হরিহরদা? আর বলো না নিতাই ভাইয়া, সব বদমাইশের দল, শুধু মানুষকে ঠকানোর ফিকির খোঁজে। যাকে তুমি বলো, আছো কেমন? একটু বিপদেই আছি বলতে পারো। বাড়িতে 2টো নতুন ঘর বানাতে গিয়ে অনেক খরচা হয়ে গেছে, তাই আড়তের ব্যবসায় একটু টান পড়েছে। তা তুমি যদি একটু সাহায্য করতে তো সুবিধা হতো আর কি। না বাপ, তোমার এই আবদার আমি রাখতে পারবো না, নিজের ব্যবস্থা নিজেই দেখে না। এখন চলো দেখি, তোমাকে আমার আমের বাগানটা দেখাই। আরে হায় হায় রে, আরে
আমার বাগানের সর্বনাশ করে দিল গো। সব সব হতচ্ছাড়া চোরের দল। আরে হরিহরদা, তোমার এত বড় বাগান, কত কত আম, ওরা আর কটা আমি বা খেতে পারবে? দু একটাই বা খাবে কেন? আমার বাগান, আমার গাছ, যা ফলবে সব আমার সম্পত্তি। তোমার যদি অতই দুঃখ হচ্ছে তবে নিজে বাজার থেকে আম কিনে খাওয়াও না, যাও না। আহা, আমার উপর রেগে যাচ্ছ কেন? আমার উপর রেগে যাচ্ছ কেন? আয় বেয়াদবের দল, নেমে আয়, নেমে আয় গাছ থেকে, নেমে আয় বলছি। আয়, না হলে কিন্তু লাঠি পেটা করবো সব কটাকে। আমার বাগান থেকে আম চুরি করে পার পাবি ভেবেছিস? কই দেখি দেখি, কোচরে যা নিয়েছিস সব রাখ এখানে, একটা করে আম নিয়ে সব বাড়ি যা। যা, ভাগ বলছি, ভাগ। আমিও তবে এবারে বাড়ির দিকে যাই। বেশ, এই নাও তুমিও কটা আম নিয়ে যাও, না হলে আবার বলবে যে হরিহরদা বড্ড কিপ্টে, একটা আমও দিল না। চলি গো নিতাই। সে বছর গ্রামে হলো প্রবল বর্ষা। দারুণ দুর্যোগে নিতাইয়ের আড়তের দেওয়াল গেল ভেঙে। জল ঢুকে প্রচুর জিনিস নষ্ট হয়ে লোকসান হলো অনেক। খুব ভেঙে পড়ল নিতাই। হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো গো, কি সর্বনাশ হলো! আমার আড়তে সব জিনিস ভেসে গেল। এখন আমি কি খাবো, কি খাবো? এখন আমি কি খাবো? এত কান্নাকাটি করো না, তুমি অসুস্থ হয়ে পড়লে আমাদেরকে দেখবে বলো দেখি। এবারে আমাদের না খেয়ে মরতে হবে, না খেয়ে। শোনো না, তুমি একবার মোড়ল মশাইয়ের সাথে গিয়ে কথা বলো। ঠিক আছে বলছো যখন, গিয়ে দেখবো। দেখো নিতাই, আমার তো তেমন সামর্থ্য নেই, তবে তোমায় একটা বুদ্ধি দিতে পারি। হ্যাঁ, বলুন বলুন মোড়ল মশাই, কি বুদ্ধি? আমাদের গ্রামের সবচেয়ে ধনবান মানুষ হলো হরিহর, আর সেও তোমার মতোই আড়তদার। সে চাইলে তোমাকে কিছু সাহায্য করতে পারে। হ্যাঁ, তাকে তো আমি চিনি, কিন্তু জানি সে বাড়ি কৃপণ আর হিসেবি, তো একবার চেষ্টা করে দেখোই না। তার সাহায্যের যা ছিরি সে আমি খুব জানি। সেই সন্ধ্যায় ভয়ে ভয়ে নিতাই গিয়ে হাজির হলো হরিহরের বাড়িতে। দরজায় আওয়াজ করতে যাবে, হঠাৎ ভেতর থেকে হরিহরের চিৎকার শুনতে পায়। কি ব্যাপারটা কি গিন্নি বলো তো? আমাকে পথে না বসালে বুঝি শান্তি হচ্ছে না তোমার? না কি হলোটা কি হয়েছে তোমার মাথা আর মুন্ডু? একটা ঘরে তিনখানা প্রদীপ জ্বলছে কি কারণে? তেল কি মাটি খুঁড়ে পাওয়া যাচ্ছে? তা কেন? একটু বেশি আলো হবে বলে জ্বালিয়েছিলুম তো। কি এত মোটা সলতে? হায় হায় হায়, এতে তো তেল বেশি পড়বে। এক্ষুনি নেভাও বলছি, না হলে কিন্তু। হ্যাঁ, দিচ্ছি বাবা, নিভিয়ে দিচ্ছি, এক্ষুনি নিভিয়ে দিচ্ছি। হরিহরদা, কে? কি নিতাই, তুমি এই ভর সন্ধ্যাতে? কি ব্যাপার? কি মুশকিলের কথা, আমার টাকার দিকেই দেখছি সবারই নজর, আর এই সাহায্যের দরকার পড়লে অমনি সবাই আমাকে দেখায়। যত সব। কিন্তু হরিহরদা, তুমি আমার শেষ ভরসা। থাক, আর কেঁদে কাজ নেই। কাল সকালে একবার আড়তে এসো, কিছু নিয়ে যেওক্ষণ। চালাতন। সেদিন সারা রাত আধো ঘুমে নিতাইয়ের সমস্ত আগের ঘটনা মনে পড়তে থাকে। ভোরের দিকে সে স্বপ্ন দেখে যে হরিহর 2 গরুর গাড়ি বোঝাই করে চাল ডাল নিয়ে তার বাড়িতে হাজির হয়েছে।
আর দরজায় দাঁড়িয়ে তাকে জোরে জোরে ডাকছে। হরিহরের ডাকে হঠাৎ নিতাইয়ের ঘুম ভেঙে যায়। হ্যাঁ, হরিহরদা, তুমি মানে? এই যে, তোমার তো যাওয়ার কথা ছিল ভায়া, এলে না দেখে নিজেই চলে এলাম তোমার আড়তের মালপত্র নিয়ে। নাও নাও, বুঝে নাও দেখি। কি বলছো তুমি দাদা? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে কিপ্টে হরিহর তোমার জন্য এসব এনেছে, তাই তো? না মানে, হ্যাঁ, আমাকে সবাই কৃপণ বলে, আমি জানি। হ্যাঁ, কিন্তু সেদিন আমবাগানে বাচ্চাদের থেকে আম কেড়ে নিয়েছিলাম যাতে চুরি করাটা ওদের অভ্যেস না হয়ে যায়, তার জন্য বাজারে অসাধু ব্যবসায়ীদের ভুল প্রমাণ করতে চেয়েছিলাম। আর প্রদীপের সলতের ব্যাপারটা? আরে ভায়া, কৃপণতা আর মিতব্যয়িতা যে এক নয়, সেটাই গিন্নিকে বোঝানোর চেষ্টা করছিলাম সেদিন। দরকারের চেয়ে বেশি খরচ করাটা মোটেই ঠিক কথা নয়। তোমাকে আমি ভুল বুঝেছিলাম গো হরিহরদা, আমাকে মাফ করে দিও হরিহরদা, আমাকে মাফ করে দিও। আরে ছি 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 ছি, আরে মনে করে দেখো, এর আগে তোমাকে আমি টাকা দিতে নারাজ ছিলাম, কিন্তু আজ তোমার প্রকৃত বিপদের দিন। আজ যদি তোমার পাশে না থাকি তবে কি আর মানুষ থাকবো? এই টাকাটা দিয়ে আগে আড়তের ভাঙা দেওয়ালটা সারিয়ে নিও, কেমন? চলি হে। নিতাই অবাক চোখে হরিহরের দিকে তাকিয়ে শ্রদ্ধায় হাত জোর করে দাঁড়িয়ে থাকে।